প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অসীম স্যার আজকে পরিসংখ্যান বিষয়ের থেকে কল্পনা পরীক্ষার টি টেস্ট নিয়ে আলোচনা করব। টি টেস্ট এই চ্যাপ্টারটি আসলে কয়েকটি ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত জরুরি, বিশেষ করে ভূগোল তৃতীয় বর্ষ, জীববিজ্ঞান অর্থাৎ প্রাণীবিদ্যা চতুর্থ বর্ষ এবং উদ্ভিদবিজ্ঞান চতুর্থ বর্ষ এবং মনোবিজ্ঞান দ্বিতীয় বর্ষ। এদের প্রত্যেকের জন্য আসলে এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে যারা সমাজকর্মে মাস্টার্স করছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে এই ম্যাথটি বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই আমার প্রথম যে ভিডিওটি রয়েছে কল্পনা পরীক্ষার বেসিক আলোচনা, সেটা দেখে নিতে হবে। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই অঙ্কটি বুঝতে বেশ সমস্যা হবে। আর আপনারা যদি ওই ভিডিওটি দেখে থাকেন তাহলে 100% এই ভিডিও দেখার পর আপনার টি টেস্ট নিয়ে আর কখনো প্রবলেম থাকবে না। আসুন আমরা শুরু করি টি টেস্টের এই ম্যাথটি সলভ করার। বলছে দুটি জেলার কতিপয় স্থানের সমুদ্র সমতল হতে উচ্চতা নিম্নে দেওয়া হলো। জেলা দুটির উচ্চতার মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য আছে কিনা তা 5% সংশয়মাত্রা টি টেস্টের মাধ্যমে যাচাই করো। এখন এখানে দুটো জেলা অর্থাৎ সিলেট জেলার উচ্চতা এবং খুলনা জেলার উচ্চতা দেওয়া হয়েছে। এখন টি টেস্টের মাধ্যমে আমাদেরকে বলেছে যে এটার পার্থক্য আছে কিনা যাচাই করতে হবে। তো কল্পনা পরীক্ষার করার ক্ষেত্রে প্রথমে যেটা বলেছি যে শুরুতে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নাস্তিক কল্পনা এবং বিকল্প কল্পনা ধরে নিতে হবে। এটা প্রশ্নের উপর বেসিক করেই হবে। প্রশ্ন কি বলেছে, সিলেট জেলার উচ্চতা এবং খুলনা জেলার উচ্চতার পার্থক্য আছে কিনা। তো নাস্তিক কল্পনা যেটা বলবে যে দুটি জেলার উচ্চতার মধ্যে তাৎপর্যপূর্ণ কোনো পার্থক্য নেই। আর বিকল্প কল্পনা ঠিক নাস্তিক কল্পনা যে বলবে তার অপোজিট কথাটাই বলবে যে দুটি জেলার উচ্চতার মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে। এরপরে যেটা করতে হবে, আমরা জানি বলে টি টেস্টের এই সূত্রটা আপনাদেরকে লিখতে হবে। টি ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস ওয়াই বার বাই এস রুট ওভার 1/n1 প্লাস 1/n2। এখানে আসলে কোনটা কি বুঝেছে, এক্স বার মানে আপনাকে এখানে প্রথম জেলার যেটা থাকবে সেটা সবসময় এক্স ধরে নেবেন, পরেরটাকে সবসময় ওয়াই ধরে নেবেন। তাহলে এক্স বার কথার অর্থ কি, অর্থাৎ প্রথম জেলার গড়, ওয়াই বার মানে হচ্ছে দ্বিতীয় জেলার গড়। এখানে এসটা কি, এসটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পরিমিত ব্যবধান। আর n1 এবং n2 হচ্ছে এখানে যতটা সংখ্যা দিয়েছে, যে 1 2 3 4 5 6 7, দুটোই 7টা করে আছে, তাই n এর ভ্যালু দুটোই 7 হবে। এখন দেখুন যে এইটার সমাধান করতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে এক্স বার, ওয়াই বার, এস। এই তিনটা জিনিস থাকলেই কেবল টি এর সমাধানটা করা সম্ভব। তাহলে প্রথমে আমরা এস বের করে নেব, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হলে আমাদেরকে এই সূত্র প্রয়োগ করতে হবে। এই সূত্রটার জন্য আমাদের নিচের টেবিলটা অত্যন্ত জরুরি। যে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে এক্স বার, ওয়াই বার এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই তিনটা জিনিস বের করতে গেলে আমাদেরকে এই টেবিলটা ভালো করে বুঝতে হবে। এক্স এর ভ্যালুটা কি, এটা তো প্রশ্নে দেওয়াই আছে। এটা প্রশ্নে দেওয়াই আছে আপনার 8 12 13 9 3 এবং 7 9। এটাকে আমরা যোগ করে নিলে যে মানটা পাবো সেটা হচ্ছে কত, 61। এখন 61 গড় বলতে আমরা কি বুঝি, 61কে 7 দিয়ে ভাগ করবো আমরা। এই যে এখানে দেখুন আমরা গড়টা বের করেছি, 61কে 7 দিয়ে ভাগ করলে পাবো আমরা 8.71। এটা হলো কি, এইটা হলো আমাদের সিলেট জেলার গড় পেলাম আমরা এক্স বার। ঠিক একইভাবে আমরা যখন ওয়াই এর ভ্যালুটা যাবো, আমরা ওয়াই এর ক্ষেত্রে গিয়ে কিন্তু একই কাজ করব। এর যোগফল করে আমরা কত পেয়েছি, 70 পেয়েছি। তাহলে ওয়াই বারটা কি হবে, সামেশন ওয়াই ভাগ n2 সমান সমান কত, 70 ভাগ 7, তার মানে কত, 10। এইখানে যে দুটো গড় পেলাম আমরা, একটা পেলাম হচ্ছে 8.71 আর একটা পেলাম কত আমরা 10। এই দুটো গড় আমরা পেয়ে গেলাম। এখন প্রথমে এই গড়টা কি বলেছে, এটা বলেছে এক্স মাইনাস এক্স বার। কথার অর্থ হলো আপনি এক্স এর গড়টা কত পেয়েছেন, 8.71। এখন 8.71 এই প্রত্যেকটা এক্স থেকে, এই সবগুলো এক্স থেকে 8.71 বিয়োগ করতে হবে। 8.71 যে গড়টা আপনি পেয়েছেন, এই প্রত্যেকটা এক্স এর ভ্যালু থেকে এইটাকে বিয়োগ করতে হবে। যেমন 8 থেকে যদি আমরা 8.71 বিয়োগ করি তাহলে আমাদের থাকে -0.71। একইভাবে 12 থেকে যদি আমরা 8.71 বিয়োগ করি তাহলে থাকবে 3.29। অর্থাৎ গড় যেটা, এই গড়টাকে আমরা বিয়োগ করছি প্রত্যেকটা থেকে। এখন এখানে যে ভ্যালুটা পেলাম সেটারই বর্গ করে দিয়েছি এখানে আমরা। এই যে 0.71 কে বর্গ করে আমরা পেয়েছি কি, আমরা পেয়েছি হচ্ছে 0.51। আবার 3.29 একে বর্গ করে আমরা পেয়েছি কি, 10.81। 4.29 কে বর্গ করলে আমরা পাবো 18.40। 0.29 কে বর্গ করলে পাওয়া যাবে 0.08। এই প্রসেসে আমরা সবগুলো বর্গ করে নিয়েছি। ঠিক যে প্রসেসটা আমরা এই সিলেট জেলার উচ্চতার ক্ষেত্রে করলাম, একই টেবিল আমরা খুলনা জেলার ক্ষেত্রেও করব। এখানে ওয়াই বার এবং ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ারটা করে নেব। তারপরে যে কাজটা আপনাকে করতে হবে, এখানে এক্স মাইনাস এক্স বারের এই ভ্যালুটাকে যোগ করবো আমরা।
এটা যোগ করলে আমরা মানটা পাবো 65.41, এইটাকে যোগ করলে আমরা পেলাম কত 54। এখন কিছু আর করার নেই আমাদের, শুধুমাত্র এস এর যে সূত্রটা আমরা এখানে দেখেছি প্রথমে শুরুতে, এই সূত্রে আমরা এখন মানগুলো বসিয়ে দিই। আমরা যদি মানগুলো এখানে বসিয়ে দিই দেখুন, তাহলে আমরা এখানে আমরা এক্স বারের মানটা পেয়েছি, আমাদের সবগুলো মান দেওয়া আছে। সূত্রটাকে দেখুন ভালো করে, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের ভ্যালু কত পেলাম আমরা পেলাম 65.41, এবং সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার ভ্যালু কত পেয়েছি আমরা 54। জাস্ট এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দিয়েছি 65.41 প্লাস 54, আর n1 এর মান কত 7, n2 এর মান হচ্ছে 7, তারপরে -2 করলে আমরা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট পেয়ে গেছি 3.15। এটা কিসের ভ্যালু পেলাম আমরা, এস এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা এইখানে যদি মানটা বসিয়ে দিই যে এক্স বারের ভ্যালু কত ছিল আমাদের 8.71, ওয়াই বারের ভ্যালু ছিল আমাদের 10, এবং এস এর ভ্যালু পেয়েছি 3.15, আর এন এর মান কত 7, n2 এর মান হচ্ছে 7। এটা ক্যালকুলেশন করলে আপনি মানটা পেয়েছেন নেগেটিভ ভ্যালু এসছে, ভ্যালুটা কত এসছে -0.77। এখন আমরা এই যে চিহ্নটা এখানে দেখছি টি এর পাশে যখন এই মডুলাস চিহ্ন দিব, তখন আমরা মডুলাস কথার অর্থ হচ্ছে পরম মান, এবং এটার কাজটা কি হচ্ছে, এটার কাজটা হচ্ছে এটাকে নেগেটিভ মানটাকে পজিটিভ করে, আর পজিটিভ থাকবে, অর্থাৎ মডুলাস যদি আপনি ব্যবহার করেন তাহলে সবসময় ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে। তাহলে আমরা টি এর মানটা পেয়ে গেলাম 0.77। মনে রাখবেন এটা আপনি পুরোটা ক্যালকুলেশন করে পেয়েছেন, তো এটার নাম হচ্ছে হিসাবকৃত মান, এটাকে আপনি কি বলবেন, হিসাবকৃত মান। ঠিক আছে, এইবার আসি আমরা স্বাধীনতা মাত্রা ডিএফ, ডিগ্রি অফ ফ্রিডম। আমি যে বিষয়গুলো এখানে বলছি, স্বাধীনতা মাত্রা বলেন, এখানে যে আমি টেবিল মান বলেন, হিসাবকৃত মান বলেন, এই সবগুলো কথা কিন্তু আমি আপনাদের কল্পনা পরীক্ষার প্রথম ভিডিও যে বেসিক ভিডিওটি রয়েছে সেখানে আমি ক্লিয়ার করে দিয়েছি। সুতরাং সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে এই অঙ্কটি বোঝা আপনার জন্য বেশ কষ্টকর হয়ে যাবে। তাই অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওই ভিডিওটি আপনি দেখে নেবেন। এই ভিডিওটি দেখার পূর্বে ওই ভিডিওটি দেখতে হবে। আচ্ছা আসুন এখানে আমরা স্বাধীনতা মাত্রা ডিএফ ইজিক্যাল টু n1 প্লাস n2 মাইনাস 2 সমান 7 প্লাস 7 মাইনাস 2 তে 12। তাহলে আমরা স্বাধীনতা মাত্রাটা কত পেলাম, আমরা 12 পেলাম। এইবার একটা মজার কাজ হলো, দেখুন এইটা হচ্ছে টি এর সারণী, যেটা আপনাদের পরীক্ষার হলে আপনাদের সাথেই থাকবে, অর্থাৎ আপনারা একটা কপি করে নেবেন আর আপনাদের সাথে এটা নিয়ে যেতে হবে, পরীক্ষার হলে আপনি এটা নিয়ে যেতে পারবেন। এটার কাজ কি, ডিএফটা আপনি কত পেলেন, ডিএফ মানে কি স্বাধীনতা মাত্রা। এখানেও খেয়াল করুন, এখানে একটা ডিএফ লেখা আছে, এই যে আপনারা ডিএফ লেখা দেখতে পাচ্ছেন এখানে। এই ডিএফ এর ঘরে আপনি চলে যাবেন, কত বের হয়েছে আপনার ডিএফ 12, 12 এ চলে যান, 12 এ চলে যান। তাহলে 12 এ যাওয়ার পর আপনি চলে যাবেন, দেখুন যে 12 এর 5%, এটা হচ্ছে আমাদের 5% এর ঘর, এইটা হচ্ছে আমাদের কত 5% এর ঘর, এই ভ্যালুটা, এইটা হচ্ছে আমাদের 5% এর ভ্যালু, যে 0.05। এটা বরাবর চলে যাবেন 12 থেকে, সরাসরি এখান থেকে চলে যাবেন, এখান থেকে মানটা পাবেন কত 2.179। এইটা ভালো করে মনে রাখুন যে আমাদের যে মানটা সেটা হচ্ছে 2.179। এখন আসুন আমরা একটু তুলনাতে আসি। তাহলে আমাদের স্বাধীনতা মাত্রা কত বলেছিলাম 12, তাহলে 12 স্বাধীনতা মাত্রায় 5% সংশয় মাত্রা। এখানে একটা বিষয় যে কল্পনা যে ভিডিওটা আছে সেখানে দেখে নেবেন যে 5% এবং 1% দুটো আছে, কিন্তু আমরা 5%ই কেন ব্যবহার করছি সেই প্রশ্নের উত্তরটা সেখানে আমি ক্লিয়ার করেছি। টি এর টেবিল মানটা হচ্ছে 1.79, অর্থাৎ আমরা যেটা দেখলাম এই যে 1.79, এটা হলো আমাদের টেবিল ভ্যালু, আর আমরা হিসাবকৃত মানটা কত পেয়েছি 0.77। তাহলে বড় কোনটা, 0.77 বড় নাকি হচ্ছে 2.179 বড়, কোনটা বড়, এইটা ওইটা বড় নাকি 2.179 যে ভ্যালুটা এইটা বড়? অবশ্যই এই যে টেবিল থেকে যে মানটা দেখছেন আপনি এই ভ্যালুটা বড়। তো টেবিলের মান যদি হিসাবকৃত মানের থেকে বড় হয় সেক্ষেত্রে হবে নাস্তি কল্পনা গৃহীত। আবারও বলছি, টেবিলের ভ্যালুটা যদি আমার হিসাবকৃত মান থেকে বড় হয় সেক্ষেত্রে হবে নাস্তি কল্পনা গৃহীত, আর যদি টেবিলের ভ্যালুটা হিসাবকৃত মান থেকে ছোট হয় সেক্ষেত্রে হবে বিকল্প কল্পনা গৃহীত। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের নাস্তি কল্পনা গৃহীত হবে। এই যে ছোট, তাই আমাদের নাস্তি কল্পনা গৃহীত এবং বিকল্প কল্পনা বাতিল হয়েছে। এখন দেখুন যে সিদ্ধান্ত নেবার পালাটা কি হলো, যে আপনার কোন কল্পনাটা গৃহীত হয়েছে। আপনি দুটো কল্পনা প্রথমেই করে নিয়েছেন, অঙ্কের শুরুতে দুটো কল্পনা করা আছে, একটু মনোযোগের সাথে দেখুন। এই যে দুটি জেলার মধ্যে পার্থক্য নেই, এটা হচ্ছে নাস্তি কল্পনা, আর দুটি জেলার উচ্চতার মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে, এটা হচ্ছে বিকল্প কল্পনা। তাহলে অবভিয়াসলি আপনি কোনটা কল্পনা গৃহীত হয়েছে, নাস্তি কল্পনা। তাহলে আপনার সিদ্ধান্তটা হবে দুটি জেলার উচ্চতার মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই।
এই হচ্ছে এই অঙ্কের সমাধান। এই ধরনের অঙ্কগুলো যদি আপনারা নিয়মিত পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, এবং যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে বন্ধুদের সাথে আমার এই অঙ্কগুলো দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ। আর একটা বিষয় যে আমি কিছু অনুশীলন দিয়ে রেখেছি এখানে দুটো, এই দুটো অনুশীলনে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, ঠিক আমি যেভাবে বলেছি সেই পদ্ধতিতে করবেন। এই আপনারা মনোযোগ দিয়ে করলে অঙ্কগুলো সব